ও তুমি আইছো একা যাইবা একা, তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি, ভাই বেরাদার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বেরাদার বলেন না, বলেন আমার সাথে, ভাই বেরাদার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। ও তোর খালি হাতে একা পথে দিবে তোমায় বিদায় করে। দেখে না মন জাক মারিয়ে দুনিয়াদারি, নবী নামের প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। বলেন না ভাই, বলেন না, আরে বলেন না মিয়া। নবী নামের প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। আর কি হবে সাধন ভজন অনুরাগে সময় গেলে, আগবাজারে গেলে পরে হীরামণি মুক্তা মিলে। বলেন না, বলেন না মিয়া, আগবাজার বুঝেননি? নাসিরনগর বাজার রনি বাজার সকাল বেলা গেলে বালা বালা আনাজ পাইবেন, বিকাল বেলা গেলে কি পাইবেন জানেননি? বাচ্চা নিয়া যেটা ফুকরা গুলিয়া আছে এইটা পাইবেন। এই জন্যই আমি বলি সাধক বলেন নবী নামের প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। আর কি হবে সাধন ভজন অনুরাগে সময় গেলে, আগবাজারে গেলে পরে অনেক কিছু মিলতে পারে, শেষ বাজারে গেলে পরে কি জানি কি কপালে মিলে। পারে কে যাবি নবীর নাও কাতে আয়, আমার নবীর নৌকা খানি, বলেন আমার নবীর নৌকা খানি নাই ডুবার বই। পারে কে যাবি নবীর নাও কাতে আয়, নবী না মানে যারা মুহাহিদ কাফের তারা, ঠিক ঠিক না? নবী না মানে যারা মুহাহিদ কাফের তারা, আরে
রোজ হাসরে পড়বে ধরা, আরে রোজ হাসরে পড়বে ধরা, এই আমি নলে কই পারে কে যাবে নবীর নাও কাতে আয়, ঠিক ঠিক না? আর কোন দন সাইনা নবী যাইতে আমায় সঙ্গে নিও, আর কোন দন সাইনা নবী যাইতে আমায় সঙ্গে নিও, ঠিকই ঠিক না? আমরা আর কিছু চাই না, নবীর কাছে চাই নবী জান্নাতে যাওয়ার সময় আমাদেরকে উম্মত হিসেবে যেন নিয়ে যায়। যে আবু বকর আমার নবীরে ভালোবাসতো, বেলাল ভালোবাসতো, উমর ভালোবাসতো, অনেক ভয় পাইতো। আমার নবী একদিন ফজরের নামাজের সময় ঘুমাই রইছে, ঘুম থেকে উঠতে পারে নাই। আপনাদের ইমাম সাহেব অনেক সময় আজানের আগে আজান না দিয়া ঘুমাই থাকে না, ফজরের নামাজের সময় কইতারে না, ঘুমাই থাকে মনে হয় না? আমার নবীজি ঘুমায় আছে, বেলাল আজান দিছে, সাহাবীরা অপেক্ষা করতেছে, আমার নবী এখনো পর্যন্ত আসতেছে না, ফজরের নামাজের টাইম চলে যাইতেছে। নবীর অনুমতি ছাড়া মসজিদে নববীতে কেউ নামাজ পড়াইতে পারবে না, হুকুম নাই। আল্লাহর নবীর সাহাবীরা এমনি একজন আরেকজনকে বলতেছে, আবু বকর নবী তো এখনো আসে নাই, জামাতের সময় তো চলে যাইতেছে, তুমি যাও না, তুমি তো নবীজির সাহাবী, কাছের সাহাবী, প্রিয় সাহাবী, তুমি যাও না। এরে ওমর, খোদার কসম আমি আবু বকর নবীজির কাছের সাহাবী, অত্যন্ত প্রিয় সাহাবী, কিন্তু আমারে নবীরে ঘুম থেকে জাগ্রত করব এমন সাহস শক্তি আমার নাই। তুমি উমর যাও, তুমি যাও। উমর বলেন, খোদার কসম আমি যত বাহাদুর হই না কেন, আমার যত শক্তি সাহস থাকুক না কেন, নবীর জন্য না, নবীর ঘুম থেকে জাগ্রত করতে পারবো না। আলী বলেন, এই সাহাবীরা আমিও পারবো না। উসমান বলেন, আমিও পারবো না। তাহলে কে যাবে? মুয়াজ্জিন যিনি, ওই বেলাল দেখা যায়, বেলালকে বলো, তার ইমামকে ডাকায়া যেন আনে। বেলাল বলেন, রে আল্লাহর নবীর বড় বড় সাহাবীরা, সাহসী সাহাবীরা, তোমরা যাইতে সাহস করো না, তোমরা যাইতে পারো না, আমারে কেন ধাক্কাইতেছ? আমিও পারবো না, আমার সাহস নাই। কারণ ঘুম থেকে জাগ্রত করলে যেমন তেমন লোকে ঘুমের লোকের ডাক দিতে পারে না। যদি চেয়ারম্যান সাহেব ঘুমাই থাকে, যে কোনো লোকে এসে ডাক দিতে পারতো না। ওনার সবচেয়ে কাছের মানুষ যিনি, তার বিবি, ভালোবাসার মানুষটা, ঘুম যতই থাকুক না কেন, হাতটা বুলাই দিলে যখন ছায়া দেখবো তার ভালোবাসার মানুষ, প্রিয় কাছের মানুষ, তার স্ত্রী, তার বিবি কিছুই বলবে না, ঠিক ঠিক না? আল্লাহর নবীর সাহাবী, এই ঘটনা বলি আমি শেষ করে দিব। আল্লাহর নবীর সাহাবী, চারজন বিশিষ্ট বড় বড় সাহাবী বেলালকে বলে, বেলাল তুমি যাও, তুমি গিয়ে ডাক দাও। বেলাল বলে, আমার পক্ষে সম্ভব না। এই চারজন সাহাবী তারে ধাক্কায় অর্ধেক রাস্তা দিয়ে আইছে, না তোমার ওই যাওয়ান লাগবো, তুমিও যাইতে হবে। আল্লাহর নবীর সাহাবী বেলাল অক্ষরে একেবারে দুর্বল হয়ে গেছে, বই পেয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হুজরা খানার কাছে যাইতেছে, কান্দে আর যায়, হুজরা খানার কাছে চতুর্দিকে ঘুরে আর কান্দে। আমি নবীরে কিভাবে ডাক দিব? ডাক দিলে নবী যদি ঘুম থেকে জাগ্রত হইয়া আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, রাগ হয়ে যায়, তাহলে আমার জীবন শেষ। এ বেলাল কান্দতেছে, হুজরা খানার চতুর্দিক দিয়ে ঘুরে আর কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাহাবী হযরতে বেলালের দৃশ্য দেখে কি দেখে না? আল্লাহ আসমান থেকে আওয়াজ দিয়ে জানায় দিছে, বেলাল কান্দিস না, কান্দিস না রে বেলাল, কান্দতে হবে না, নবীর নাম ধরে ডাক দিতে হবে না, তুই একটা ছন্দ তিলাওয়াত কর,
আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বেলাল এই ছন্দ দিয়া তুই ডাক দে, ছন্দ তিলাওয়াত কর, নবীর কান মুবারকে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবে। বেলাল যেন সুস্তানি পাইছে। এই ছন্দ যখন তিলাওয়াত করে আমার নবীর কান মুবারকে যখন যায়, নবী জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে দরজা খুলে দেখে বেলাল হাঁটতেছে আর ছন্দ তিলাওয়াত করে। বেলাল এদিকে আয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো আসতে চাইছিলাম না, আপনার বড় বড় সাহাবীরা লিডারগুলি আমারে ধাক্কায় দিয়া গেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনি আমারে বেয়াদবি মাফ করে দেন গো নবী, আসতে চাইছিলাম না। বেলাল রে কান্দিস না, বই পাইস না, আমার কাছে আয়। হে বেলাল আমার কাছে আয়। নবীজি জড়ায়া ধরে আমার নবীর বুক মুবারকে, বেলালকে জড়ায়া ধইরা আমার বেলালকে জিজ্ঞেস করে, বেলাল রে ও বেলাল ক তুই এ ছন্দ কই পাইছ, কে তোরে শিখায়া দিছে? ইয়া রাসূলুল্লাহ হুজরা করার চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে যখন আমি কান্দিছিলাম, তখন আমারে আসমান থেকে কে যেন আমারে ছন্দ শিখাইয়া দিছে। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে এটা দুনিয়ার কোনো মানুষের ছন্দ না, এই ছন্দ আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আজ থেকে আগামী ফজরের নামাজের হাইয়া আলাল ফালাহ পড়ে বেলাল এই আসসালাতু খায়রুম মিনান নাওম কিয়ামত পর্যন্ত চলবে প্রত্যেক আজানে সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা নবীকে ঘুম থেকে জাগ্রত করতে পারে না, ভয় করে, বুঝছেন? দয়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। আমার সাথে বলেন, আমার সাথে বলেন, ওগো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। কত আশেক দেখে তোমাকে স্বপনে, বলেন বলেন, কত আশেক দেখে তোমাকে স্বপনে, তোমার দেখা কি পাবো না আমার জীবনে? ঠিক ঠিক না? ও মিয়া যতই চালাকি করেন আর ক্ষমতা বাহাদুরি দেখান না কেন, শক্তি দেখান না কেন, ডাক্তার ওজা কবিরাজের কাছে যান না কেন, কেউ আপনাকে রাখতে পারবে না। যতই চেষ্টা করেন, যতই পালান, আল্লাহর আজরাইলও থাকতে পারবে না, আমরাও থাকতে পারবো না। এই সময়ের ভিতরে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, বান্দারে তোদেরকে আমি পরীক্ষার হলে অল্প সময় দিয়া, 2.5 দিন সময় দিয়া, আখিরাতের 2.5 দিন, বাংলাদেশের না পৃথিবীর দুনিয়ার 100 বছর আর আখিরাতের 2.5 দিন সমতুল্য সময়। এই সময়ের ভিতরে আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। কি করবেন? কি করবেন? পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ কি করব জানুনি? কখনো কখনো তোমাদের কাছে আমি ভয়ভীতি দেখাইয়া, ভয়ভীতি পাঠাইয়া, তোমাদের কাছে ভূমিকম্প পাঠাইয়া, ভয়ভীতি দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। ভূমিকম্প আইছেন নি কিছুদিন আগে? কেল্লে আইছেন জানুননি? আল্লাহ কো আমি আসমান থেকে ভূমিকম্প তোমাদের কাছে পাঠাইব, এটা দিয়া তোমাদেরকে পরীক্ষা করব, মধ্যে মধ্যে ঝুঁকি দিব, ঝুঁকি দিয়া তোমাদেরকে বলবো, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বলেন, বান্দা এই ঝুঁকি আমি কেন দিছি জানুনি? কিছুক্ষণ সময়, 10 সেকেন্ড আর 20 সেকেন্ড, 1 মিনিট সময় ভূমিকম্প দিছি, দৌড়াদৌড়ি করে কোন জায়গায় বাঁচতে পারো চেষ্টা করেছো, 10 তলা থেকে লাফায়া লাফায়া পড়ছো,
আল্লাহ বলেন বান্দা কখনো কখনো আসমান থেকে আমি তোমাদের কাছে বৈবিতি পাঠাবো, ভূমিকম্প পাঠাবো, এইটা দিয়া তুমি যাই না রাখো, আমি তোমারে পরীক্ষা করতেছি। এই সময় আল্লাহ বাঁচাও বাঁচাও, আল্লাহ বাঁচাও, এই চেষ্টা চেতনা আমাদের মধ্যে থাকে। এরপরে আল্লাহ বলেন কখনো কখনো তোমাদেরকে আমি আল্লাহ ক্ষুধার্ত বানায়া দিব। ক্ষুধার্ত কি জানেননি? ক্ষুধার্ত হলো আপনারাই কখনো কখনো দুনিয়া ছিলেন গরিব বানাই দিব। কি বানাই দিব? পকেটে টাকা নাই, অভাব দিব। এখন আপনি এই অভাবের সময় হারাম পথে যাইবেন না, আপনি বেসুবুর হইবেন না, আপনি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হইবেন না। যখন পকেটে টাকা না থাকবে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন, সুবুর থাকবেন, ধৈর্য ধরবেন। আল্লাহ যে অবস্থায় রাখছো সে অবস্থায় তোমার কাছে শুকরিয়া, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমার কিছু নাই, এতে কোনো সমস্যা নাই, আমি যে সুস্থ আছি আল্লাহ, এটাই হলো সবচেয়ে বড়। আল্লাহ বলেন কখনো কখনো তোমাদেরকে আমি আল্লাহ ক্ষুধার্ত বানায়া দিব। এরপরে আল্লাহ বলেন তোমাদেরকে আবার কখনো কখনো আমি আল্লাহ ধনার্থ বানায়া দিব। ধনার্থ সুবহানাল্লাহ। এমন গরিব ছিলেন 30 বছর বয়স থেকে যখন ব্যবসায়ী লাগা গেছে, বিদেশে চলে গেছে, এই লোকটারে 10 বছরের ভিতরে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাই দিছে। এই লোকের আল্লাহ বলেন বান্দা তোর অতীত তোর কিছুই ছিল না, ক্ষুধার্ত ছিলে, এরপরে তোরে আমি আল্লাহ কি বানাই দিলাম? ধনার্থ বানিয়ে দিলাম। জেনে রাখো ধনার্থ হইয়া কারো উপরে জুলুম কইরো না, আঘাত কইরো না, ক্ষমতা দেখায়ও না, টাকার বাহাদুরি দেখায়ও না। এ বান্দা তোরে আমি এক সময় গরিব বানায় রাখছিলাম, ক্ষুধার্ত বানাই রাখছিলাম, এরপরে তোরে আমি আল্লাহ ধনার্থ বানাইলাম। এই সময় ধন পাইয়া টাকা পাইয়া তুই কারো উপরে জুলুম অত্যাচার করিস না, সাবধান হয়ে যা। আল্লাহ বলেন হে বান্দা তোরে আমি যেই সময় যে অবস্থায় রাখি সে অবস্থা আমি আল্লাহর শুকরিয়া আদায় কর। এইটা আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ নিতে পারি কি পারি না? সকাল বেলার দুনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দুনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা। ঠিক কি ঠিক না? এই মিয়া একটা লোকের জীবনে প্রথম জীবন কিছুই ছিল না, মধ্যের জীবন কোটিপতি, শেষ সময়ের জীবনটা আবার ভিক্ষুক আল্লাহ বানায় কি বানায় না? 100 বছরের জিন্দিগিতে 3টা ধরন হয়ে যা, কিছুই ছিল না, মর্যাদা হইছে, শেষ সময় মানুষের কাছে আকিস বিড়ি ছায়া খাইছে। আসেনি? আপনারা নাই, আমদাম দাস কথা বলছেন নি? এই জন্য আল্লাহ বলেন বান্দা বাহাদুরি দেখাইস না, ক্ষমতা দেখাইস না, শক্তি দেখাইস না, আমি আল্লাহ তোরে যে যে অবস্থায় রাখি সে অবস্থা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকিস। আপনার আছে জুলুমকারী আছে? ও মিয়া আমার নবী গরিব ছিলেন, আমার নবী মানে একেবারে ক্ষুধার্ত থাকা অবস্থায়ও আল্লাহর শুকরিয়া আদায় করছে। সুবহানাল্লাহ। কোন হাসাইন হুসাইনের ঘরে ভাত নাই, মানে খাদ্য নাই, তারা 2 জন উপাস, হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী দয়ার নবী, মার নবীর কলিজার টুকরা, আমার নবীর 2 নাতি কইতাছে, একজন আরেকজনকে কইতাছে ভাই লও যাই, নানার দ্বারে না গেলে খাওয়ানোর কোনো ব্যবস্থা হইতো না। ওখানে যে ভাত আছে গরো, ওখানে যে খানার কোনো অভাব নাই। ওই যুগটা ছিলেন একেবারেই 2-1টা রুটি খায়া, একটা খিচুড়ি খায়া, 1 গ্লাস পানি খায়া, পানিও ছিলেন না, কূপের থেকে তুলতেন। ঠিক কি ঠিক না? আর মিয়া আমার নবীর যুগটা এরকম ছিলেন না। ওই সময় মরুভূমিতে কিছুই হইতো না, একটা খিচুর 1 গ্লাস পানি খাইয়া খাইয়া রোজা রাখতেন। আমরা তো ভরপুর খাবার খাইয়া আমরা রোজা রাখি। ঠিক কি ঠিক না? আরে মিয়া খাইলেও সমস্যা নাই। আল্লাহ কো তোমাদেরকে আমি আল্লাহ কি দিমু জানুনি? এই মাঘে রমজানে 6টা জিনিস আল্লাহ বোনাস দেয়। কয়টা দেন? 6টা আল্লাহ বোনাস দেন। আল্লাহর ইচ্ছা হইলো কোনো না কোনো অবস্থায় আমার বান্দারে মাফ করে দেওয়ান, আমার বান্দাগুলি জান্নাতে যাওয়ান। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কো 6টা জিনিস রমজানে যদি কেউ করে আমি আল্লাহ তারে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তারে পুরস্কার দিমু, সাওয়াবাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ কো 1 নম্বরে আমার বান্দা যখন আমার হুকুম মতে 30টা রোজা অথবা 29টা রোজা, কয়টা রোজা? এ বান্দা তুমি বান্দারে আমি বলে দেই একটা একটা করে গনে গনে 29টা অথবা 30টা, বেশি কইরো না। কি কইরো না?
বেশি করার দরকার নাই বান্দা, যা তোরে আমি গয়না গয়না দিলাম 29টা অথবা 30টা, তুই গয়না গয়না কর। কে কর? আল্লাহ কর তুই গয়না গয়না করবি 29 অথবা 30, 30-এর আগেই আমি আল্লাহ তোরে দিয়ে দিতে পারি, ঠিক নাই? হয়তো বা 30 সর্বোচ্চ, এই গয়না গয়না 30টা রোজা রাখবে, ইহার ফলাফল আমি আল্লাহ দিমু জান্নাত। সুবহানাল্লাহ কও। আল্লাহ বলেন 1 নম্বরে তুই যদি 30টা রোজা করস আর যদি 20 রাকাত করে গনে গনে প্রতিদিন তারাবি পড়স, সুবহানাল্লাহ কও। আর যদি সেহরি খাও, ইফতার করো, লাইলাতুল কদর তালাশ করো, ইতিকাফ শেষ 10 দিনে রোজার ইতিকাফ করো, এমন 6টা কাজ করলে আমি আল্লাহ বলে দিলাম তোমাদেরকে পুরস্কার তাওয়াবাহুল জান্নাহ, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। অর্থাৎ আল্লাহ কেন এই বাড়তি 6টা আমল দিলেন? কারণ জানে আল্লাহ আমার বান্দাগুলি গুনাহ করবে, 11 মাস পর্যন্ত গুনাহ করবে। গুনাহ করার পরে আমি আল্লাহ সুযোগ করে দিলাম আমার বান্দাগুলি এই 6টা আমল বাড়তি বোনাস হিসাবে আমি আল্লাহ দিলাম। কতটুকু দিলাম? মাহে রমজানে যখন আমার আল্লাহ কোনো বান্দা একটা সাজদা দেয়, ফেরেশতা বলেন আল্লাহ একে 70 দিয়ে দেই, কো না আল্লাহ 700 দিয়ে দেই, কো না 7000 দিয়ে দেই, না তাহলে 7 লক্ষ দিয়ে দেই, কো না 7 কোটি দিয়ে দেই, কো না। এ বান্দা তুমি যখন সাজদাটা দাও আমার আল্লাহ, আমরা যখন লিখতে চাই ফেরেশতারা বলেন, আমরা যখন লিখতে চাই আল্লাহ বাধা দেয়, আমরা যখন কুটিও বলি তারপরে আল্লাহ বলেন না, তাহলে আল্লাহ কি করব, কতটুকু দিব? আল্লাহ বলেন তোমরা দিতে পারবা না, ইহার মাহে রমজানের বদলা আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাহে রমজানের বদলা আল্লাহ নিজ হাতে দেন। নিজ হাতে যদি দেয় কেমন দেয়, মালিক যদি দেয় কেমন দেয়? মালিক দিলে বেশি দিব, মালিক দিলে কম দিত না, মালিক দিলে বেশি দিব। আল্লাহ মাহে রমজানের পুরস্কার ফেরেশতার মাধ্যমে দেয় না, আমার আল্লাহ স্বয়ং নিজ হাতে আমার আল্লাহ দিয়ে দেয়। কথা বুঝছেন নি? যেই কথাটা বলতেছিলাম, সেহরি খাইলোর লাভ, ইফতার করলেও লাভ। মানে সেহরি তো আল্লাহ বলছেন তোমরা সেহরি খাও, ইহার মধ্যে বরকত আছে, ইহার মধ্যে লাভ আছে, সওয়াব আছে। তোমরা 1 গ্লাস পানি খাও যদি রোজা রাখো, ইহার মধ্যে আমি আল্লাহ সওয়াব দিব। সুবহানাল্লাহ বলেন। আমি যে কথাটা বলতেছিলাম, হাসাইন বলে হুসাইন বলে, ও ভাই লো যাই নানার কাছে, নানার কাছে গেলে আমাদেরকে খানা দিবেন, খানার ব্যবস্থা হয়ে যাইব। আমার নবীজির ঘরে গেছে, গিয়া দেখে আমার নবীজি বসে আছে, ইবাদতে মগ্ন হয়ে আছে। নানা গো, ও নানা আপনার কাছে আসছি, আমরা 2 ভাই ক্ষুধার্ত, আমাদের ঘরে কোনো খাবার নাই, আপনার ঘরে খাবার আসেনি। আমার নবীর ঘরে ওই সময় খাবার ছিলেন না। আমার নবী এই কথা বলেন নাই, কেন রে ভাই? ও ভাই কেন, কি হয়েছে বলো না দেখি। নানা গো আজকে 3 দিন ধরে খাই না। ও নানা আপনি খানা দেন না। আমার নবী 2টা চোখের পানি ছেড়ে দিছে, নিজের ঘরের মধ্যে কোনো খাবার ছিলেন না, ব্যবস্থা ছিলেন না। আমার নবী ডাক দিয়ে বলেন, না ঠিক আরে হাসাইন রে হুসাইন, ঠিক আছে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আমি খানার ব্যবস্থা করি, তোমরা একটু অপেক্ষা করো। আমার নবী ঘর থেকে বাহির হয়ে একজন ইহুদির বাড়িতে গেলেন, গিয়া বলতেছে, ভাই আপনার বাড়িতে কোনো কাজ আসেনি, দেন না আমি কাজ করি, বিনিময়ে আমার কিছু খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আমার নবী ইহুদির বাড়িতে যায়, যাওয়ার পরে ইহুদিকে গিয়া ডাক দিয়া বলেন, ভাই আপনার কাজ আসেনি, দেন না আমার কিছু খানার প্রয়োজন দরকার, কিছু খিচুড়ি আর পানি হইলে চলবো, খিচুড়ি আর পানি হইলে যে কোনো খাবার দিলে চলবে। এমনি ইহুদি ডাক দিয়া বলে, যুবক রে আমার বাড়িতে কোনো কাজ নাই, তবে একটা কাজ বাকি আছে রে। এ যুবক আমার কূপের মধ্যে পানি আছে, ওই পানি উঠায়া যদি কয়েকটা বালতি উঠায়া দিয়ে যাও, এক্সট্রা করে দিয়ে যাও, বিনিময় তোমারে খিচুড়ি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ভাই ঠিক আছে তোমার বালতি আর রশি দাও, আমি তোমার বিনিময় কাজ করে তোমার কাছ থেকে কিছু বিনিময় হাদিয়া নিতে চাই। ইহুদি বালতি আর রশি আইনা দেয়। আমার নবীরে যখন বালতি আর রশি আইনা দিলেন, দেওয়ার পরে আমার নবীজি গনে গনে এক এক করে 11 বালতি পানি উঠাইছে কূপ থেকে। সুবহানাল্লাহ। 11 বালতি পানি উঠানোর পরে আমার নবীর হাত মুবারক থেকে
রশিটা ছিঁড়া বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি আইসা আমার নবীরে ডাক দিয়া বলেন, মুহাম্মদ, এই মুহাম্মদ, আমার বালতি কই? আয় ভাই ইহুদি, তোমার বালতিটা রশিটা ছিঁড়া তো নিচে পড়ে গেছে। ওই যুগের কূপ তো অনেক বড় ছিলেন, অনেক গভীর ছিলেন। আমার নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি মালিক আমার নবীর একটা থাপ্পড় মারছে, নাউজুবিল্লাহ। আমার নবীর গাল মুবারকের মধ্যে ইহুদি একটা থাপ্পড় মারার কারণে আমার নবীজি মুখ মুবারক মলিন করে। ওই ইহুদি ডাক দিয়ে বলেন, তোর আর কাজ করতে হবে না, ওই বালতি পানি উঠেইছ, 11টা খিজুর নিয়া তুই চয়লা যা। আমার নবী তার কলিজার টুকরা দুই নাতিরে বয়ে আসছে। হাসাইন এবং হুসাইন বসে আছে, নানাজি খাবার নিয়ে আসবে। আমার দয়ার নবী, মার নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি 11টা খিজুরি নিয়ে আমার নবীজি বাসার দিকে রওনা হয়। আমার নবীজিকে থাপ্পড় দেওয়ার পরে ইহুদির হাত, আল্লাহর কুদরত, এমন একটা ব্যথা আরম্ভ হয়ে গেছে। আমার নবীজি কাঁদতে কাঁদতে হুজরা খানায় চলে যায়। নাতি দুইজনকে ডাকাইলেন, খিচুড়ি খাওয়াইতে আসেন। আমার দয়ার নবী, মার নবীর কলিজার টুকরা দুই নাতি ডাক দিয়া বলেন, নানা গো, আপনার গাল মুবারকে গিয়ে থাপ্পড় দেখা যায়, লাল দেখা যায় গো নানা। আমার নবী ডাক দিয়া করাতি রে, ইহুদির বালতি কূপের ভিতরে পড়ে যাওয়ার কারণে আমারে থাপ্পড় মারছে। এই কথা বলতে না বলতে ইহুদি দৌড়ায়া নবীজির কাছে চলে আসছে। এই কথা বলতে বলতে আমার নবীজি কাঁদতেছে, আর ইহুদি ব্যথা নিয়ে নবীর কাছে চলে আসছে। কত মানুষের আঘাত করলাম, কত মানুষের আঘাত করলাম, জীবনে এরকম আমার ব্যথা হয় নাই। এই লোকটারে আঘাত করার পর থেকে আমার ব্যথা আরম্ভ হয়ে গেছে। মনে হয় এই লোকটা কোনো কামেল হবে। আমার নবী, মায়ার নবী, রহমতের নবীর কাছে দৌড়ায়া ইহুদি গিয়া বলে, রে যুবক, তোমারে মারার পর দিকে, আঘাত করার পর দিকে আমার শরীরটা, আমার হাত এমন একটা ব্যথা আরম্ভ হয়েছে রে যুবক। ও যুবক, ও যুবক, তুমি আমার ব্যথাটা বালা কইরা দাও। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীজি মুখ মুবারক দিয়ে একটু তুতু মুবারক লাগাইয়া হাতের মধ্যে একটু মালিশ করার সঙ্গে সঙ্গে ইহুদির ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনি ইহুদি ডাক দিয়া কয়, রে যুবক, তোমার পরিচয় কি জানতে চাই? তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, তোমার নাম কি? আমার নবী ডাক দিয়া বলে, আমার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। আমার জন্ম কুরাইশ বংশের মধ্যে হয়েছে, মক্কা নগরী হয়েছে। আরে যুবক, তোমার নাম কি? নবী বলেন, আমার নাম হইল মুহাম্মদ। এমনি চিৎকার দিয়া ইহুদি ডাক দিয়া বলেন, মুহাম্মদ, তুমি কি ওই মুহাম্মদ নাকি যেই মুহাম্মাদের কথা তাওরাতের মধ্যে ঘোষণা, ইনজিলের মধ্যে ঘোষণা? আরে মুহাম্মদ, তোমাকে আজকে আমি বুঝতে পেরেছি, তুমি মনে হয় আল্লাহর প্রেরিত রাসূল। তোমারে তো আমি চিনি নাই, তোমার আঘাত করেছি। ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় আঘাত করতাম না। বলেন না, বলেন না। ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় আঘাত করতাম না। তুমি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম না। জানলে নবী তোমার শোনে, বলেন না, বলেন না। জানলে নবী তোমার শোনে বেয়াদবি করতাম না।
আগে জানলে তোমায় আঘাত করতাম না। ও মায়ার নবী গো আগে জানলে তোমায় আঘাত করতাম না। তুমি যে আল্লাহর বন্ধু, তৌরাত জাবুরের ঘোষণা, তোমার প্রেমে যেই জন্ম যে নবী, সেই তো জাহান্নাম কেউ ডরাই না। আগে জানলে তোমায় আঘাত করতাম না। ও মায়ার নবী গো আগে জানলে তোমায় আঘাত করতাম না। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। কত মানুষ দেখলাম ববে নবী, তোমার মতো দেখি না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। এমন একজন নবী আমাদের জন্য কাঁদছে কি কাঁদছে না? 63 বছরের জিন্দেগি নবী উম্মতের কান্দা কাঁদছে। এখনো নবী মারওয়াজার মধ্যে উম্মতের কান্দা কান্দে। হাসরের দিন নবীর চিন্তা করবেন না। নবী উম্মতকে বলেন, উম্মত তোমরা যদি ফুলসেরাতের গাড়ে গিয়ে আমারে না পাও, তাহলে মিজানের পাল্লার কাছে চলে যাইবা। মিজানের পাল্লার কাছে যদি না পাও, তাহলে জাহান্নামের কিনারায় চইলা যাইবা। নবী একবার দৌড়েয়া জাহান্নামের কিনারায় যাবে, আবার যাবে মিজানের পাল্লার কাছে, আবার যাবে ফুলসেরাতের ঘাটের মধ্যে গিয়া দৌড়াদৌড়ি করতে থাকবে। আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও নবী আপনি দৌড়াদৌড়ি করবেন না, পেরেশানি করবেন না, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আপনার একটা উম্মতেরও আপনি নবীরে না দেখাইয়া জাহান্নামে দিব না। কন্যা সুবহানাল্লাহ। নবীরে না দেখাইয়া একটা উম্মতেরও জাহান্নামে আল্লাহ দিবে না। নবী দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, উম্মতের জন্য করবে। আমার নবী দয়ার নবী, মার নবী, রহমতের নবী, যাকে আল্লাহর পরেই সম্মান দিছে। ঠিক কি ঠিক না? নবী মানলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? নবী মানলে আল্লাহ খুশি, নবীরে না মানলে আল্লাহ বেজার। আল্লাহ কো দুনিয়ার বাসী জেনে রাখো, আমার নবীরে মানলে, আমার নবীর অনুকরণ ইত্তেবা করলে আমি আল্লাহরে পাইবা, নাইলে পাইবা না। রাষ্ট্রপতি সরাসরি পাওয়া যায় না, আমার একজন মাধ্যমে যাইতে হয়। মহামান্যর কাছে যাইলে আল্লাহরে সরাসরি পাবেন না। আল্লাহ বলেন, তোমরা আমাকে পেতে চাও, নবীর কাছে যাও। জান্নাতে যেতে চাও, নবীর কাছে যাও। তোমরা যদি ঈমানওয়ালা হতে চাও, নবীর কাছে যাও। নবীরে মানছে যারা, ঈমানদার হইছে তারা। নবী মানে না যারা, ঈমানদার হই না তারা। নামাজ পড়ে যারা, ঈমানদার হয় তারা। নামাজ পড়ে না যারা, ঈমানদার হয় না তারা। ঠিক ঠিক না? নামাজ না পড়া
ইমান আছে এই কথা বললে হবে না। নামাজ পড়তে হবে, নবীর সুন্নত পালন করতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। যারা নবীর অনুসরণ করেছে তারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিছে কি নিছে না? নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা নিয়ে আমল করলে আমল কবুল। নবীর মোহাব্বত ভালোবাসা ছাড়া আমল করলে আল্লাহ ইহা গ্রহণযোগ্য করবে না। কারণ নবীর যুগে যদি আমি যাই তাহলে আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যে যুগে নবীজি সাহাবীদেরকে সাহাবী বানাইছে, আবু বকর প্রথম মুসলমান, এরপরে এক এক করে মুসলমান আল্লাহর নবী বানাইছে কালিমার দাওয়াত দিয়া, এক এক করে মুসলমান বানাইছে। 40 নম্বরের মুসলমান যিনি ছিলেন তার নাম কি? ওমর। কি তার নাম হইল ওমর। তখন ওমর যখন নবীরে কতল করতে গেছে, যাওয়ার পরে নবীর কাছে সামনে বসার পরে নবীরে যখন কতল করতে গেছে, যাওয়ার পরে নবীর চেহারা মোবারকের দিকে তাকানোর পরে ওমরের ভিতরে যেন কি কম্পন্ন তৈরি হয়ে গেছে, নবীর প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে। তিরওয়ালটা হাত থেকে ফেলে দিয়েছে, নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। হওয়ার পরে আমার নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, অতীতে যে আমি মানুষকে কতল করেছি, গুনাহ করেছি, অন্যায় অপরাধ জুলুম করেছি, আমার কি আল্লাহ মাফ করছে? নবী বলেন, হে ওমর, অতীতের সবগুলা গুনাহ তুমি কালিমা পড়ার কারণে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কালিমা তো আমি আপনার কাছে পড়েছি, আপনি গোপনে গোপনে দাওয়াত দেন। আজকে থেকে আর গোপনে না, কাবার চত্বরে দাঁড়াইয়া আপনি কালিমার দাওয়াত দিবেন। আজান দেওয়া হবে, প্রকাশ্যে নামাজ পড়া হবে, কালিমার দাওয়াত আজকে দিকে প্রকাশ্যে হবে। কাবার চত্বরে দাঁড়াইয়া ওমর ডাকতেছিলেন, হে কাফেরের গোষ্ঠীরা, হে মুনাফিকের গোষ্ঠীরা, হে আবু জাহেলের গোষ্ঠীরা, আয় আজকে কার কুদ্দুর ক্ষমতা আছে? বেড়া হইলে আমার কাছে আয়। বিবিরে যদি বিধবা বানাইতে চাস, মারে যদি ছেলে হারাইতে চাস, ছেলে হারা মা বানাইতে চাস, হে আবু জাহেলের গোষ্ঠীরা, আয় আজকে আমার তিরওয়ালের সামনে আয়। গোপনে চলবে না, আজকে থেকে প্রকাশ্যে কালিমার দাওয়াত চলবে। যত সাহাবীরা নবীর কাছে নবীরে ভালোবাসা বিশ্বাস কইরা, নবীর উপরে বিশ্বাস কইরা কালিমা পড়ে মুসলমান হইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ অতীতের সবগুলা গুনাহ মাফ কইরা দিছে। নবীর ভালোবাসা না থাকার কারণে চাচা আবু তালেব নবীরে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? কতটুকু ভালোবাসতেন? আল্লাহর নবী যখন কালিমার বিরুদ্ধে কালিমার দাওয়াত দেয়, কুরাইশ বংশের কাছে যখন গিয়া দাওয়াত দেয়, তখন বড় বড় রিজার্টগুলি আবু তালেবের কাছে বিচার দিছে, তোমার বাতিজা কিন্তু আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলে, যদি আর কোনোদিন বলে তাহলে কিন্তু তারে আমরা কতল করে ফেলবো। আবু তালেবের কাছে বিচার দেয়, বাতিজাকে বলে, রে বাতিজা, সবাই হালি তোমার ব্যাপারে বিচার দেয়, আমাদের দেবতার বিরুদ্ধে নাকি তুমি কথা বলো? হ্যাঁ বলি তো, আর কোনোদিন বলবা না। আমার নবী এই কথার জবাব না দিয়া পাছনে গিয়া কাঁদতেছিলেন, ঘরের পাছনে কাঁদতেছিলেন। আবু তালেব আমার নবীরে গিয়া দেখে কাঁদতেছে, বাতিজা কান্দ কেড়ে, চাচা গো, আপনি যে আমারে বলছেন আজ থেকে আর এই কালিমার দাওয়াত না দেওয়ার জন্য, দেবতার বিরুদ্ধে কথা বলার জন্য, ও চাচা, এটা তো আমি পারবো না, আমারে আল্লাহ ফাড়াইছই এই কাজের জন্য, আমি দেবতার বিরুদ্ধে কথা বলবো। আল্লাহর নবী কান্না দেখে আবু তালেব চিৎকার দিয়া, কো ভাতিজা, যা যে যতই কিছু কক না কেন, এই মক্কা নগরীতে তুমি কালিমার দাওয়াত দিবা, আজ থেকে প্রকাশ্যে দিবা। তুমি কান্না বন্ধ করো, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। যা যা, তোরে যদি ফুল দাও কেউ ইডা দে, ইডা আমি বুঝুম, তুই যা। তো কান্দিস না, কান্দিস না। আমরার বাচ্চাগুলি কানলে কইলা 5 টাকার বিস্কিট চা দেই না, যখন গইর মারে ও ভূত না 5 টাকা না, তুই 20 টাকা নে, তুই যা চাস তা নে, তো কান্দিস না। কই কি কই না? আবু তালেব ভালোবাসা, অন্তরের মধ্যে নবীর ভালোবাসা ছিল, কিন্তু থাকার পরেও নবীরে ইমানের সহিত কালিমা পড়া না পড়ার কারণে তাকে আল্লাহ জান্নাতে দিবে না। নবীরে বিশ্বাস করিয়া
মুখে জবানে অন্তর দিকে যদি কেউ নবীরে বিশ্বাস করে কালিমা পড়ে ভালোবাসে অন্তর দিকে ভালোবাসে তাহলে অতীতের সবগুলা গুনাহ আল্লাহ মাফ কইরা দিবে। যেই সাহাবীরা কিছুদিনের জন্য ইবাদত করার সুযোগ পাইছে না, শুধু কালিমা পড়ছে, নবীরে ভালোবাসছে, শুধু নবীরে ভালোবাসা ইবাদত করার সুযোগ পাইছে না, নামাজ পড়ার সুযোগ পাইছে না, কোরআন তেলাওয়াতের সুযোগ পাইছে না, রোজা করার সুযোগ পাইছে না, ওয়াজ মাহফিল শোনার সুযোগও পাইছে না, শুধু নবীরে বিশ্বাস করছে, শুধু নবীরে ভালোবাসছে, এরপরে সেই লোকটা মারা গেছে। আল্লাহ কই লোকটা জান্নাতি, সুবহানাল্লাহ, কারণ আমার নবীরে ভালোবাসা ঈমান গ্রহণ করছে। নবী মানা এইটা এমন একটা জিনিস, নবীর ভালোবাসার নাম ঈমান। নবীর ভালোবাসা নিয়ে এই মাহফিলে যদি বসে বসে কাঁদতে পারেন, একটা কথা বাড়িতে নিয়ে যান, আমল করেন, আর নবীরে ভালোবাসেন। নবীর ভালোবাসা থাকলে দাড়ি রাখতে হয় কি হয় না? পাঞ্জাবিরা নবীর সুন্নত কি সুন্নত না? ও ভাই টুপিটা নবীর সুন্নত কি সুন্নত না? আপনাদের কাছে কি টুপি কিনারও টাকা নাই? টুপিটা নাই কে? যারা টুপি নেয় মাথা দাঁত দেন, কার কার নাই? আজকে টুপি ছাড়া আইছেন, আর কোনোদিন মাহফিলে টুপি ছাড়া যাবেন না। ইনশাল্লাহ পারবো তো? আরে মিয়া গুরুত্ব রাখেন না, এটা তো একটা মজলিস, কোরআনের মজলিস। এই মজলিসে একটা টুপি বইরা পাঞ্জাবি বইরা আমার নবীর সুন্নত নিয়ে আসলে আমার নবী খুশি না বেজার? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কি ঠিক না? আল্লাহ কো আমার নবীরে মানলে, অনুসরণ অনুকরণ এত্তেবা করলে আমি আল্লাহ খুশি। আল্লাহ মানলে যদি ইমানদার হওয়া যাইতো, শুধু আল্লাহ মানলে ইমানদার হওয়া যদি যাইতো, আপনাদের এলাকাতে হিন্দু আসেনি, বুদ্ধ আসেনি, অন্য ধর্মের লোক আসেনি, তারা কি ভগবান মানে না, আল্লাহ মানে না? আরে মিয়া জবাব দেন না। হিন্দুরা তো আল্লাহ মানে, আল্লাহ মানে, আল্লাহ মানার নাম ঈমান না। আল্লাহ আমরা দেখছি না, না দেখে আমরা বিশ্বাস করি। আল্লাহ নিয়া কারো দ্বিমত নাই, দ্বিমত শুধু ভাই আমার নবী নিয়া। ঠিক কি ঠিক না? এই জন্য নবী বুঝানো লাগবো, নবী বুঝাইলে বুঝতে পারলে ঈমানদার, না মানলে বেঈমান। যেই যুগে নবী মানছে যারা, ঈমানদার হইছে তারা, জান্নাতের সার্টিফিকেট দিছে তাদেরকে। ঠিক কি ঠিক না? এই জন্য আমি বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কি ঠিক না? নবী মানলে আল্লাহ মানা যদি হয়, তাহলে আমরা নবী মানবো কি মানবো না? নবীরে আমরা কি দিয়া মানবো? নবী কইছে নামাজ পড়ার কথা, আমরা নামাজ পড়বো। নবী কইছে রোজা কর, আল্লাহ কইছে রোজা করার কথা, আমরা করব। নবীও সমর্থন করছে, করব। নবী কইছে আমরা ঢিলা কুলুক ব্যবহার কথা, সেটাও আমরা করব কি করব না? নবী কইছে দাড়ি রাখার কথা, আমরা রাখবো। সালাম দেওয়ার কথা, সালাম দিব। আমরা আমাদের নবী মানলে আল্লাহ খুশি। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, যাই না রাখো, আমার পরে আমার নবীরে আমি আল্লাহ সম্মান দিছি। আল্লাহর সে বড় করার মতো কারো সাধ্য নাই, কেউ করতে পারবে না। আল্লাহ বোঝানো বিষয় না, আল্লাহ নিয়ে কেউ দ্বিমত করছে না। সব দিকেই দেখা যায়, সব রাষ্ট্রেই দেখা যায়, সব এলাকায় দেখা যায় নবী নিয়া দ্বন্দ্ব, আল্লাহ নিয়া কোনো দ্বন্দ্ব নাই। হিন্দুরা আল্লাহ মানে, মানার কারণে ইমানদার না, নবী মানে না, এই জন্য তারা ইমানদার না। যদি যারা নবীও মানে আল্লাহও মানে ইমানদার, একজনকে বাদ দেয়া আরেকজনকে মাইনা ইমানদার হওয়া যায় না। ঠিক কি না? আল্লাহর হুকুম, নবীর তরিকা, আল্লাহর হুকুম, নবীর তরিকা। আর হইলো এই মনের ভিতরে একটা কথা আছে, যেটা নিয়ত। কি নিয়ত? কি বলেন? নিয়ত। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এটা এমন একটা জিনিস, এটা মনের ভিতরে, মুখে না। মুখে যদি ভালোবাসা থাকে, অন্তরে না থাকে, এটার নাম ভালোবাসা না। দেখবেন আপনি অনেক সময় কোনো মানুষ সমাজে থাকে, মুখের মধ্যে একটা, অন্তরে আর একটা। ও মুখের মধ্যে ভালোবাসা, অন্তরে হইল বিষ। আসেনি? আসেনি?
এমন মানুষ আসেনি নবীর যুগে ছিল, নবীর পাছনে নামাজ পড়ছে, পড়ার পরে তাদের অন্তরে বিষ ছিল আর মুখের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু তারা হইল মুনাফিক। তারা কি? মুনাফিক। ও ভাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটার একটা উদাহরণ আমি দেই আপনাদেরকে। আল্লাহর হুকুম, নবীর তরিকা, আল্লাহর হুকুম গুরু জবাই করে খাওয়া, ঠিক কি ঠিক না? হুজুর, আল্লাহর হুকুম না গরু জবাই করে খাওয়া? আচ্ছা বলেন, আপনাদের এই এলাকাতে কুরবানির সময় একটা গরু আনছেন, 2 লক্ষ টাকা দাম, এই গরুটা আইনা ফালাইছেন, দক্ষিণ দিকে মাথা দিয়া আর মসজিদের ইমাম সাহেবরে দিয়া, দাঁড়ালো ছুরি দিয়া, আপনি হুজুরের দোয়া কালাম দিয়া, সব দিয়া মানে গরুটা জবাই করার কথা বলছেন। হুজুরে ইচ্ছা কইরা আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা বাদ দিলাইছে। এই গরুটা হুজুরে জব করছে, কথা ঠিক, 2 লক্ষ টাকা দামের ঠিক, কুরবানির সময় ঠিক, কিন্তু এই গরু মানুষ খাইতে পারবে না, কুকুর ছাড়া মানুষ খাইতে পারবে না, ঠিক ঠিক না? এই গরু যত দামের হোক না কেন, হুজুরে ইচ্ছা কইরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বাদ দিছে। কেন জানেননি? হিংসা কইরা বাদ দিছে। ইডা লাগতো না, কারণ কোরবানির সময় এত সুন্দর তাজা গরু, আল্লাহ তো কইছে জব কইরা খাওয়া জায়েজ, কিন্তু আমার নবীরে বাদ দেওয়ার কারণে এই গরুটা মানুষ খাইতে পারবে না, কুকুর ছাড়া খাইতে কেউ পারবে না। আমার নবী না থাকার কারণে নিয়ত আছে কুরবানি, কি আছে? নিয়ত আছে কুরবানি, আল্লাহর হুকুমও আছে, কিন্তু আমার নবী নাই। কি নাই? নবীরে বাদ দেওয়ার কারণে এই গরু মানুষ খাইতে পারবে না, এই গরুটা খাইব কুকুরে। মানুষ খাইলে হারাম, মানুষ খাইলে হারাম। এখন আসেন আর একটা কথা, আপনাদের এলাকায় যদি কুরবানির সময় একটা কুকুরে হুজুরে দিয়া জবাই করেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এন আল্লাহ নাই, কেডা নাই? আরে মেয়ে কথা বুঝেন না, আমার কথা বুঝেন না, আমি তো আপনাদের এলাকার সন্তান। আমার বাড়ি কিশোরগঞ্জ, পার্শ্ববর্তী এলাকা, এখানে আল্লাহ নাই আকবার কইছে এবং দক্ষিণ দিকে মাথা দিছে। 2 লাখ টাকার গরু হইছে, এই গরু জবাই করছে, কিন্তু বিয়ার মধ্যে বড় বড় নেতারারে দাওয়াত দিছে, এলাকার বড় বড় কার্ডওয়ালা লোকটানের দাওয়াত দিছে। আমার মেয়ে বিয়া দিতাছি ইমুকের বাড়ি ফুতে, ইটালি থাকে, আমার মেয়ে বিয়া দিতাছি জমজমাট কইরা, এই এলাকাতে আমি একজন বাহাদুর, ইডা ফুডানির লাগিয়া। আমার নবী কয় আল্লাহ আছে, নবী আছে, তোমার নিয়ত নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার আল্লাহর রাজি খুশি নাই, একটা সওয়াবও ইহার মধ্যে নাই। এই জন্য নিয়ত আর আল্লাহর হুকুম, নবীর তরিকা তিনটা থাকতে হবে, কি হবে না? একটাতে একটা কম না, কেউ রে কেউ বাদ দিতে পারবে না। আল্লাহ কো আমি আরশে আছি মহল্লায়, আমার নবীরও রাখছি আরশে মহল্লায়, ঠিক না? আরশে আজিমে আমার আল্লাহর নাম আছে লটকানো, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে এখানে আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীরে রাখছে কি রাখছে না? আজানের ভিতরে আল্লাহু আকবার আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কি আছে না? কোরআনের ভিতরে আমার নবী আছে কি আছে না? ও মিয়া, আল্লাহ তো কোনো জায়গায় বাদ দিছে না। বেহেশতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম আছে, নবীর নাম আছে কি আছে না? আমার আল্লাহ নবীরে ভালোবাসলে, ভালোবাসা আল্লাহর সাথে লাগলে, রাখতে পারলে আমাদের সমস্যা আসেনি, আমাদের হিংসা করা দরকার আসেনি। আল্লাহ কো বন্ধু, আমি যত এরিয়ার জন্য আল্লাহ, কত যত এরিয়ার জন্য আল্লাহ রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো আপনারে তত এরিয়ার জন্য বানাইলাম নবী, সুবহানাল্লাহ। 1 ইঞ্চি জায়গা কবের কথা বলে নাই। আল্লাহ গো যুদ্ধের জন্য আমি আল্লাহ, যুদ্ধের জন্য আপনি নবী, যত মানুষের জন্য আল্লাহ তত মানুষের জন্য আপনি নবী, যত মাখলুকের জন্য আমি আল্লাহ তত মাখলুকের জন্য তো আপনি নবী। আল্লাহ দান দিছেনি, আল্লাহ দান দিছে, আমরা দিলে সমস্যা কি? আমার ভাই, নবীর প্রশংসা করলে আপনাদের মনে ভালো লাগে না খারাপ লাগে?
ও মিয়া, আপনি নিজে বুঝবেন ইমানদার না বেঈমান, আপনি নিজে বুঝবেন, আমি বুঝাইতে পারবো না আপনারে। আপনারে নিজে নিজে প্রশ্ন করেন, নবীর প্রশংসা করলে যদি আপনার কাছে ভালো লাগে বুঝবেন আপনার ইমানি পাওয়ার আছে। যদি নবীর প্রশংসা করলে কারো কাছে যদি খারাপ লাগে বুঝবেন নবীর সাথে আপনার দুশ্মনী আছে। বলবেন ভাই কিশোরগঞ্জের হুজুর আয়া এটা কি কইল? ও ভাই আমি কই না, আপনার দিলের আপনি জিজ্ঞাসা করেন। আপনি একজন লোকের সাথে প্রেম করেন, একটা মেয়ের সাথে প্রেম করেন, দুনিয়ার কেউ জানে না এই মেয়েটার প্রশংসা আপনার সামনে করতেছে। আপনি মেয়েটারে ভালোবাসেন, এই মেয়েটার প্রশংসা আরেকটা বন্ধু আয়া আপনার সাথে করতেছে, প্রশংসা করতেছে। আচ্ছা বলেন তো দেখি, এই প্রশংসাটা আপনার কাছে খারাপ লাগবে না ভালো লাগবে? কেল্লিগা কেল্লিগা কইতেন না, আরে মেয়েটার তো আপনি ভালোবাসেন। আর যদি আপনার সামনে এই মেয়েটার বদনাম কেউ করে, চুরি লইবেন, চুরি চুরি লইতেন না? আর কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? দেখেন না মন জাক মারিয়ে দুনিয়াদারি, ভাই বেরাদার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বেরাদার, বলেন না, বলেন আমার সাথে, ভাই বেরাদার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। ও তোর খালি হাতে একা পথে দিবে তোমায় বিদায় করে। দেখে না মন জাক মারিয়ে দুনিয়াদারি, নবী নামের প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। বলেন না ভাই, বলেন না, আরে বলেন না মিয়া। নবী নামের প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। আর কি হবে সাধন ভজন অনুরাগে, সময় গেলে আগবাজারে গেলে পরে হীরামণি মুক্তা মিলে। বলেন না, বলেন না মিয়া, আগবাজার বুঝেননি? নাসিরনগর বাজার, রনি বাজার, সকাল বেলা গেলে বালা বালা আনাজ পাইবেন, বিকাল বেলা গেলে কি পাইবেন জানেননি? বাচ্চা নিয়া যেটা ফুকরা গুলিয়া আছে এইটা পাইবেন। এই জন্যই আমি বলি সাধক বলেন নবী নামের প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। আর কি হবে সাধন ভজন অনুরাগে, সময় গেলে আগবাজারে গেলে পরে অনেক কিছু মিলতে পারে। শেষ বাজারে গেলে পরে কি জানি কি
কপালে মিলে পারে কে যাবি নবীর নাও কাতে আয় আমার নবীর নৌকা খানি বলেন আমার নবীর নৌকা খানি নাই ডুবার বই পারে কে যাবি নবীর নাও কাতে আয় নবী না মানে যারা মুহাহিদ কাফের তারা ঠিক ঠিক না নবী না মানে যারা মুহাহিদ কাফের তারা আরে রোজ হাসরে পড়বে ধরা আরে রোজ হাসরে পড়বে ধরা এই আমি নলে কই পারে কে যাবে নবীর নাও কাতে আয় ঠিক ঠিক না আর কোন দন সাইনা নবী যাইতে আমায় সঙ্গে নিও আর কোন দন সাইনা নবী যাইতে আমায় সঙ্গে নিও ঠিক ঠিক না আমরা আর কিছু চাই না নবীর কাছে চাই নবী জান্নাতে যাওয়ার সময় আমাদেরকে উম্মত হিসেবে যেন নিয়ে যায় ভালো লাগেনি ভাই শেষ করে দেই হুজুর শেষ করে দেই আচ্ছা কালেকশন হবে না ইনশাআল্লাহ কালেকশন দিব না আচ্ছা ঠিক আছে আমি যে কথাটা বলতেছিলাম নবীর কথা বললে নবীর কথা শুনলে যার ভালো লাগে বুঝবেন আপনার মধ্যে ঈমান কিছু না কিছু আছে এক্সাম্পল দিয়েছি বেশি না আলোচনা কিন্তু আমি লম্বা করলে অনেক সময় নষ্ট করতে পারতাম এই সময়ের দাম আছে আমি অনেক দূর থেকে আসছি আবার চলে যাব আপনারা ঘুম বাদ দিয়ে আসছেন আপনারাও এখানে বসে আছেন এই বসাটা কিন্তু আল্লাহ রহমতের জালের মানে রহমতের একটা জাল বিছাইছে জালের নিচে আছেন সুবহানাল্লাহ বলেন যারা বাড়িতে বয়া হুনতাছে এই রহমতের জালের বাইরে আছে না ভিতরে আছে ওর মিয়া জালের ভিতরে যেই মাছ পড়ে এটার দাম বেশি না কম বেশি কম না বেশি জালের ভিতরে যেটা পড়ে এটারে বাজারও নে যত্ন কইরা এই ফ্রিজের ভিতরে ঢুকাই রাখে মাছ বাজ্জা কত সুন্দর কইরা দুইয়া পেটটা খুব মানে ইমানদার খায় কি খায় না আর যেটা জালের বাইরে পড়ে এটার কোনো দাম নাই বাদও নাই এটার কোনো যত্নও নাই এটার খাওয়ানো নাই ঠিক ঠিক না যারা প্যান্ডেলের ভিতরে আছেন আল্লাহ রহমতের জালের নিচে আছে যেই কথা আমি বলতেছিলাম নবীরে যখন ভালোবাসছে যেই সাহাবীরা এই সাহাবীরা নবীরে আদবের সহিত ভালোবাসছে কে শহীদ আদবের সহিত আবু বকর ওমর উসমান আলী তারা নবীরে কত ভালোবাসছেন না খায়া নবীর দরবারে ছিলেন নবী গো আপনারে দেখলে আমরার খানার তৃপ্তি মিটে যায় সুবহানাল্লাহ খানা লাগে না আর ভালোবাসা এটাই একজনকে দেখলে যাকে ভালো লাগবে তারে দেখলে দেখবেন আপনার ভালোবাসার একটা প্রকাশ পাইবে তার ব্যবহারের মাধ্যমে ঠিক ঠিক না আচ্ছা আমার নবীরে যে ভালোবাসছে সাহাবীরা এই সাহাবীদের মর্যাদা আল্লাহ বাড়াইছে না কমাইছে আবু বকর যখন নবীরে ভালোবাসছে তখন তার যে ধন সম্পদ আসিন সব আল্লাহর রাস্তায় দান করছে করছিনি হুজুর করছিনি আবু বকর কিন্তু অনেক ধনাঢ্য ছিল এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কথায় নবীর হুকুমে আল্লাহর রাস্তা দান করতে করতে একেবারে সবকিছু শেষ করে দিয়েছেন একটা জামা তালিযুক্ত জামা শুক্রবারের দিন শেষ করে দিমু এই মিয়া শেষ করে দিমু কালেকশন হবে না ইনশাআল্লাহ বসেন কালেকশনের ডরে যদি জায়গা তাইলে কি মনে করেন আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের মধ্যে আছে হ্যাঁ আবু বকর তার সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে একটা জামা দুইয়া যাইতে দেরি হইছে নবী জিগাইছে ও আবু বকর
তুমি আসতে দেরি হয়েছে কেন আজকে নবী গো? একটা জামা, এই জামাটা আর সারা কোনো জামা ছিলেন না, এই জন্য এই জামাটা পিন্দা শুকায়া আসতে দেরি হয়েছে। এই দিক থেকে আবু বকর আসতেছে, আরেক দিক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু এক রাস্তায় আসতেছে, আরেক দিক থেকে ফেরেশতা জিবরাইল আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের গায়ে যে রঙের পোশাক, এই জিবরাইলের গায়ে একই রঙের পোশাক। সুবহানাল্লাহ কই। নবীজি একবার আবু বকরের দিকে তাকায়, আরেকবার জিবরাইলের দিকে তাকায়। কি ব্যাপার? আবু বকরের তালিযুক্ত কাপড়, সালার শর্টযুক্ত কাপড়, জিবরাইলের গায়েও একই কাপড়। জিবরাইলকে নবীজি জিজ্ঞেস করতেছেন, রে ভাই জিবরাইল, তোমার গায়ে একই রঙের কাপড় আবু বকরের কাপড়ের সাথে মিল, তার কারণ কি? আমার নবীরে জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, শুধু আমার গায়ে একই রঙের পোশাক না গো নবীজি, আবু বকরের গায়ে যে রঙের পোশাক আমার গায়েও সেই রঙের পোশাক, সালার চোরযুক্ত পোশাক। নবী গো, আমার আল্লাহ আরশে মহল্লার যত ফেরেশতা আছে সবাইরে আজকে একই রঙের পোশাক পরাইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ আবু বকরের এই রঙের পোশাক পরার কারণে আল্লাহর কাছে এমন ভালো লাগছে, দান করতে করতে, আপনার হুকুমে দান করতে করতে উনি একেবারে নিঃস্ব গরিব হয়ে গেছে। এই জন্য এই রঙের পোশাক পরা আপনি নবীর দরবারে আসছে। আমার আল্লাহ আমাদের সমস্ত ফেরেশতাদেরকে একই রঙের পোশাক পরাইয়া আবু বকরের সুখ দিবস আল্লাহ আকাশে পালন করতেছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, আমার আল্লাহ আবু বকরকে আজকে স্বয়ং আল্লাহ সালাম জানাইছে। কার কাছে সালাম? আল্লাহর কাছ থেকে আবু বকরের কাছে সালাম। দুনিয়ার কোনো মাখলুকের সালাম না, দুনিয়ার কোনো মানুষের সালাম না, আসমানি খোদার পক্ষ থেকে আবু বকরের কাছে সালাম পাঠাইছে। যে আবু বকর আমার নবীরে ভালোবাসতো, বেলাল ভালোবাসতো, উমর ভালোবাসতো, অনেক ভয় পাইতো। আমার নবী একদিন ফজরের নামাজের সময় ঘুমাই রইছে, ঘুম থেকে উঠতে পারে নাই। আপনাদের ইমাম সাহেব অনেক সময় আজানের আগে আজান না দিয়া ঘুমাই থাকে না, ফজরের নামাজের সময় কইতারে না, ঘুমাই থাকে মনে হয় না। আমার নবীজি ঘুমায় আছে, বেলাল আজান দিছে, সাহাবীরা অপেক্ষা করতেছে, আমার নবী এখনো পর্যন্ত আসতেছে না। ফজরের নামাজের টাইম চলে যাইতেছে, নবীর অনুমতি ছাড়া মসজিদে নববীতে কেউ নামাজ পড়াইতে পারবে না, হুকুম নাই। আল্লাহর নবীর সাহাবীরা এমনি একজন আরেকজনকে বলতেছে, আবু বকর, নবী তো এখনো আসে নাই, জামাতের সময় তো চলে যাইতেছে, তুমি যাও না, তুমি তো নবীজির সাহাবী, কাছের সাহাবী, প্রিয় সাহাবী, তুমি যাও না। এরে ওমর, খোদার কসম, আমি আবু বকর নবীজির কাছের সাহাবী, অত্যন্ত প্রিয় সাহাবী, কিন্তু আমারে নবীরে ঘুম থেকে জাগ্রত করব এমন সাহস শক্তি আমার নাই। তুমি উমর যাও, তুমি যাও। উমর বলেন, খোদার কসম, আমি যত বাহাদুর হই না কেন, আমার যত শক্তি সাহস থাকুক না কেন, নবীর জন্য না, নবীর ঘুম থেকে জাগ্রত করতে পারবো না। আলী বলেন, এই সাহাবীরা, আমিও পারবো না। উসমান বলেন, আমিও পারবো না। তাহলে কে যাবে? মুয়াজ্জিন যিনি, ওই বেলাল দেখা যায়, বেলালকে বলো, তার ইমামকে দেখায় যেন আনে। বেলাল বলেন, রে আল্লাহর নবীর বড় বড় সাহাবীরা, সাহসী সাহাবীরা, তোমরা যাইতে সাহস করো না, তোমরা যাইতে পারো না, আমারে কেন ধাক্কাইতেছ? আমিও পারবো না, আমার সাহস নাই। কারণ ঘুম থেকে জাগ্রত করলে যেমন তেমন লোকে ঘুমের লোকের ডাক দিতে পারে না। যদি চেয়ারম্যান সাহেব ঘুমাই থাকে, যে কোনো লোকে এসে ডাক দিতে পারতো না। ওনার সবচেয়ে কাছের মানুষ যিনি, তার বিবি, ভালোবাসার মানুষটা, ঘুম যতই থাকুক না কেন, হাতটা বুলাই দিলে যখন ছায়া দেখবো তার ভালোবাসার মানুষ, প্রিয় কাছের মানুষ, তার স্ত্রী, তার বিবি কিছুই বলবে না। ঠিক ঠিক না? আল্লাহর নবীর সাহাবী, এই ঘটনা বলি আমি শেষ করে দিব। আল্লাহর নবীর সাহাবী, চারজন বিশিষ্ট বড় বড় সাহাবী বেলালকে বলে, বেলাল তুমি যাও, তুমি গিয়ে ডাক দাও। বেলাল বলে, আমার পক্ষে সম্ভব না। এই চারজন সাহাবী তারে ধাক্কায়া অর্ধেক রাস্তা দিয়ে আইছে, না তোমারই যাওয়ান লাগবো, তুমিও যাইতে হবে। আল্লাহর নবীর সাহাবী বেলাল
অক্ষরে একেবারে দুর্বল হয়ে গেছে, বই পেয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হুজরা খানার কাছে যাইতেছে, কান্দে আর যায়। হুজরা খানার কাছে চতুর্দিকে ঘুরে আর কান্দে। আমি নবীরে কিভাবে ডাক দিব? ডাক দিলে নবী যদি ঘুম থেকে জাগ্রত হইয়া আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, রাগ হয়ে যায়, তাহলে আমার জীবন শেষ। হে বেলাল কান্দতেছে, হুজরা খানার চতুর্দিক দিয়ে ঘুরে আর কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাহাবী হযরতে বেলালের দৃশ্য দেখে কি দেখে না, আল্লাহ আসমান থেকে আওয়াজ দিয়ে জানায় দিছে, বেলাল কান্দিস না রে বেলাল, কান্দতে হবে না, নবীর নাম ধরে ডাক দিতে হবে না, তুই একটা ছন্দ তিলাওয়াত কর, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বেলাল এই ছন্দ দিয়া তুই ডাক দে, ছন্দ তিলাওয়াত কর, নবীর কান মুবারকে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবে। বেলাল যেন সুস্থানি পাইছে। এই ছন্দ যখন তিলাওয়াত করে আমার নবীর কান মুবারকে যখন যায়, নবী জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে দরজা খুলে দেখে বেলাল হাঁটতেছে আর ছন্দ তিলাওয়াত করে। বেলাল এদিকে আয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসতে চাইছিলাম না, আপনার বড় বড় সাহাবীরা লিডারগুলি আমারে ধাক্কায় দিয়া গেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনি আমারে বেয়াদবি মাফ করে দেন গো নবী, আসতে চাইছিলাম না। বেলাল রে কান্দিস না, বই পাইস না, আমার কাছে আয়, হে বেলাল আমার কাছে আয়। নবীজি জড়ায়া ধরে আমার নবীর বুক মুবারকে, বেলালকে জড়ায়া ধইরা আমার বেলালকে জিজ্ঞেস করে, বেলাল রে, ও বেলাল, ক তুই এই ছন্দ কই পাইছ, কে তোরে শিখায়া দিছে? ইয়া রাসূলুল্লাহ, হুজরা খানার চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে যখন আমি কান্দিছিলাম, তখন আমারে আসমান থেকে কে যেন আমারে ছন্দ শিখাইয়া দিছে। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে, এটা দুনিয়ার কোনো মানুষের ছন্দ না, এই ছন্দ আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আজ থেকে আগামী ফজরের নামাজের হাইয়া আলাল ফালাহ পড়িনি বেলাল, এই আসসালাতু খায়রুম মিনান নাওম কিয়ামত পর্যন্ত চলবে প্রত্যেক আযানে সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা নবীকে ঘুম থেকে জাগ্রত করতে পারে না, ভয় করে, বুঝছেন? দয়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। আমার সাথে বলেন, ওগো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে কত আশিক দেখে তোমাকে স্বপ্নে। বলেন কত আশিক দেখে তোমাকে স্বপ্নে, তোমার দেখা কি পাবো না আমার জীবনে। ঠিক না?